নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই গরমে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে, নিরামিষ পটলের দোরমা। চলুন দেখে নিই এই অথেন্টিক বাঙালি রেসিপিটা আমি কিভাবে বানাই। 500 গ্রাম বড় সাইজের পটলকে আমি ধুয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে ছিলে নিয়েছি। তারপর এই পটলগুলোর ভেতরের অংশগুলো বার করে নিয়েছি। এরপর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে পটলগুলোকে 4-5 মিনিট ভালো করে ভেজে তুলে নিয়েছি। সমস্ত পটলগুলোকে এইভাবে আমি ভেজে তুলে রাখলাম। পটলের ভেতর থেকে যে অংশগুলো বার করে রেখেছিলাম, মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। পটল ভেজে রাখা ওই তেলের মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 2-1 মিনিট নেড়ে নিয়ে আমি 1 লিটার দুধকে ছানা কাটিয়ে রেখেছিলাম, ওই ছানাটা আমি ওই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। কিছুটা কাজু বাদাম ভেঙে নিয়েছি আর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে 5-7 মিনিট ভালো করে নেড়ে নিলাম। পুরটা আমি ভালো করে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর ভেজে রাখা পটলের মধ্যে পুরগুলো সমস্ত দিয়ে দিলাম। দিয়ে সবকটা পটলে পুর ভর্তি করে দিলাম। নিরামিষ পটলের দোরমাটা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে সত্যিই খুব মজার হয়েছিল। সবাই আঙুল চেটে খাবে। পর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল গরম করে নিয়ে গোটা গরম মশলাকে থেতো করে নিয়ে আমি ফোড়ন দিলাম। তারপর ওই তেলের মধ্যেই 1 ইঞ্চি মতন আদা আর একটা বড় সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আর 4 চামচ মতন ফ্যাটানো টক দই আমি দিয়ে দিলাম ওই মিশ্রণে। 3-4 মিনিট ভালো করে মশলাটা কষে নিলাম যতক্ষণ না তেল ছাড়ছে। এবার তেল ছেড়ে দিলে ওর মধ্যে 1 বাটি দইয়ের বাটি ধোয়া জল আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর 2-3 মিনিট বাদে ঝোলটা ফুটে উঠলে আমি পটলগুলো সমস্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে কড়ার মুখটা বন্ধ করে 5-7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হতে দিয়ে দিলাম। কড়ার ঢাকাটা খুলে তারপরে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে একটু নেড়ে নিয়ে গরম গরম সার্ভ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।